দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ আমাদের কাছে রয়েছে তাতে আমরা জানি বা আমরা মানুষকেও সেটা ধরনের কথা বলছি, সেই ধরনের যে অন্নপূর্ণা যোজনায় যারা বেশিরভাগ মানুষ প্রথমবারে অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, সেই সময় অনলাইন প্রসিডিওরটা চালু ছিল না। তো বর্তমানে অনলাইন প্রসিডিওর চালু রয়েছে এবং সাথে সাথে সেই অনলাইন প্রসিডিওরটার নাম বা অনলাইন পোর্টালটার নাম হলো সিটিজেন পোর্টালে একটা পোর্টাল রয়েছে, যেখানে জনসাধারণ সবাই ফর্মটা ফিল আপ করতে পারে। এবার অনেকের মনে প্রশ্ন আসছে যে আমি অফলাইন ফিল আপ করেছি, কেন আবার অনলাইন করব বা কেন করার দরকার রয়েছে? আমরা অনেকে জমা করে দিয়েছে, তো সেক্ষেত্রে আমরা বলছি আমরা হালিশহর পৌরসভায় আমাদের যে সমস্ত ফর্ম জমা পড়েছে তাদেরকে আমরা অনলাইন এন্ট্রি করে দেওয়ার চেষ্টা চলছে এবং সেটা কন্টিনিউ প্রসেস চলছে। হালিশহর পৌরসভার কর্মীরা সেই কন্টিনিউ প্রসেসটা রান রেখেছে এবং তারপরে দাঁড়িয়েও বেশ প্রচুর ফর্ম, যেহেতু আমাদের ডেটাটা অনেকটা বেশি, প্রায় 25,000-এর কাছাকাছি যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন বিগত সরকারের আমলে, তো সেই ডেটার অনেক মানুষ ফর্ম ফিল আপ করেছেন। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা বলছি যে আপনি নিজ চেষ্টায় বা নিজ দায়িত্বে যদি আপনারা কিছুটা অনলাইনে করে নেন তাহলে আপনাদের দিক থেকেও আপনাদের সুবিধা হবে এবং টোটাল যখন পরবর্তী সিচুয়েশনে বা পরবর্তী ধাপে যখন এই টাকাটা ছাড়া হবে সেক্ষেত্রে আপনারা একটা এনশিওর ভাবে নিজেরা থাকতে পারবেন। এই হিসাবে আমরা কিছু মানুষকে অ্যাওয়ার করছি, বেশ কিছু মানুষ অ্যাওয়ার হচ্ছে এবং তারা নিজেরা অনলাইনে ফর্ম ফিল আপ করে নিয়েছে। এবং তাছাড়া আমি আবারও বলছি যে সমস্ত ফর্ম জমা পড়েছে হালিশহর পৌরসভার কাছে, তারা হালিশহর পৌরসভা দিবারাত্র চেষ্টা করে সেই ফর্মগুলো অনলাইন এন্ট্রি আপলোড করছে। এবার ধরুন যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা, ধরুন একজন ব্যক্তি তিনি অফলাইনে জমা করে দিয়ে এসেছেন, তারপরেও তিনি অনলাইনে মানে অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই? সেক্ষেত্রে অফলাইন যারা এন্ট্রি করেছে তাদেরটা আমরা অফিসিয়াল এন্ট্রি করছি। এবার দেখা যাচ্ছে সেই মানুষটি অনলাইন এন্ট্রি যদি করে থাকে তখন আমাদের কাছে অফিসিয়াল এন্ট্রিতে দেখাবে যে ডবল এন্ট্রি হয়ে, মানে ডবল এন্ট্রি নট, অলরেডি এন্ট্রি হয়ে গিয়েছে আর তার করার দরকার নেই। সেক্ষেত্রে কোনো রকম ভয় পাওয়ার কারণ নেই। অনেকে ভয় পাচ্ছেন যে আমি ডবল এন্ট্রি করে নিলে আমার কি টাকা ঢুকবে না। না, ডবল এন্ট্রি করার মতো এই পোর্টাল অনেকটা ভালো একটি পোর্টাল, পশ্চিমবঙ্গ সরকারের পোর্টাল অনেকটা একদম কারেক্ট পোর্টাল এবং সুন্দর একটি পোর্টাল। ডবল এন্ট্রির কোনো চান্স নেই, বরঞ্চ যার এন্ট্রি হয়ে গেছে তারটা বিগতভাবে এন্ট্রি হবে না পুনরায়। মানে যারা অফলাইনে এন্ট্রি করেছে তাদেরকেও অনলাইনে করতে হচ্ছে অবশ্যই। এবার আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা, অনেকে তো 3 তারিখে টাকা পেয়েছেন বা তারপরে টাকা পেয়েছেন, তাদেরও কি আবার অনলাইনে অ্যাপ্লাই করতে হবে? 3 তারিখে যারা টাকা পেয়েছেন সেই সময় যেই নির্দেশিকা আমাদের কাছে ছিল, সরকারি নির্দেশিকা, তাতে দেখা গিয়েছে যে আমরা তখন মার্চ করা হয়েছিল, যে লক্ষ্মীর ভান্ডারের সাথে অন্নপূর্ণা যোজনাটাকে মার্চ করা হয়েছিল, তাতে অনেকে কাছে বেনিফিশিয়ারির কাছে টাকা ঢুকেছে। এবার পরবর্তী সিদ্ধান্ত হয়েছে আমরা সেই জিনিসগুলোকে ডেটাটা কালেকশন হচ্ছে। যেমন অন্নপূর্ণা যোজনা ফর্মে আমরা দেখতে পাবেন যে বিভিন্ন পরিবারের ডেটা কালেকশনের একটা ফর্ম রয়েছে, যে পরিবারের বিভিন্ন সদস্যদের নাম। তো সেই ফর্মের সদস্যদের নাম তো সেই সময় ফিল আপ করা ছিল না, বা যারা টাকা পেয়েছেন তারাও কিন্তু সেই রকম ফর্ম কখনোই ফিল আপ করেননি। তো সেক্ষেত্রে তাদেরকেও বলা হচ্ছে যে সেই ফর্মটা যেন তারাও নির্দিষ্টভাবে ফিল আপ করে। যারা টাকা পেয়েছে বা পায়নি সবাইকে, কারণ তাদের পরবর্তীকালে যখন মানে যারা টাকা পেয়েছেন তারা যাতে পরবর্তী মাসেও ঠিক সমানভাবে সেম ভাবে টাকা পেতে পারেন, তার জন্য তাদেরকে বলা হচ্ছে। যারা পেয়েছে বা পায়নি উভয়কেই অনলাইনে, অবশ্যই যারা পেয়েছে বা পায়নি উভয়কে ফর্ম ফিল আপ করতে হবে। আরেকটা প্রশ্ন, অনেকে নাকি মানে ফর্ম ফিল আপ করেনি তারা নাকি টাকা পেয়েছে অ্যাকাউন্টে, এরকম কি তথ্য আছে আপনাদের? এইরকম তথ্য, অনেক ভুয়ো তথ্য আমাদের কাছে রয়েছে। সেই রকম তথ্যের খোঁজ আমাদের কাছে নেই, কারণ আমরা বেসিক্যালি হালিশহর পৌরসভার কর্মচারী সহ এবং বীজপুর বিধায়ক যেভাবে আমাদেরকে দায়িত্ব সহকারে এবং গাইডেন্স দিয়ে আমাদেরকে সবসময় পাশে রয়েছেন, তাদের তত্ত্বাবধানে আমরা এবং বর্তমানে এখন অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন তাদের তত্ত্বাবধানে যেভাবে সুন্দরভাবে কাজ হচ্ছে, তাতে এইরকম যে ভুয়ো খবর আপনি দাবি করছেন সেই খবর আমাদের কাছে নেই। না, আমাদের কাছে এরকম হালিশহর পৌরসভার তরফ থেকে এরকম তথ্য আমাদের কাছে নেই। বিভ্রান্ত হবেন না, আবারও বলছি, বিভ্রান্ত না হয়ে আপনারা নিজ ফর্ম নিজেরা ফিল আপ করুন, সেটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং সেটাই সবচেয়ে ভালো কাজ। এবং যারা ফর্ম জমা করেছেন, আমি আবারও বলছি, যারা পৌরসভায় ফর্ম জমা করেছেন তারা যদি একটু ধৈর্য ধরেন বা ধৈর্য রাখেন, পৌরসভার স্টাফরা দিবারাত্র পরিশ্রম করে সেই ফর্ম অফিসিয়ালি ভাবে এন্ট্রি করছেন। তারা যদি নিজেরাও এন্ট্রি করে নেন বাইরে থেকে, সেটা সত্যি অতি উত্তম, খুবই ভালো। আমাদের এখান থেকে আজকে যথেষ্ট পরিমাণে ল্যাপটপের ব্যবস্থা করা রয়েছে,
ডেস্কটপ রয়েছে, অনলাইন কানেকশন রয়েছে। অনেকে আসছেন যারা ফর্ম ফিল আপ করতে পারেননি বা ফর্ম ফিল আপ করতে সাইবার ক্যাফেতে বেশ কিছু চার্জেস ব্যাপার আছে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি, কারণ একটা ফর্ম অনেকটা বড় বা লেন্দি, আমরা চেষ্টা করছি সেই ফর্মটা ফিল আপ করে দেওয়া। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চাইছে না অনলাইনে, অনেকে বলছে তাহলে এটা কি কি মানে দাঁড়াবে? অনেক ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের, যেহেতু যারা অলরেডি টাকা পেতেন তাদেরকেই মেনলি মূলত এই অন্নপূর্ণা যোজনা আওতায় নিয়ে আসা হয়েছে, লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন, তো সেক্ষেত্রে তাদের ব্যাংক অ্যাকাউন্টটা অলরেডি রয়েছে, তাই জন্য সেই প্রসিডিওরটাতে প্রয়োজন পড়ছে না এখনো পর্যন্ত। আপনাদের সাথে ডিবিটি করে চলে আসে। অবশ্যই অবশ্যই সেই জন্য প্রয়োজন পড়ছে না। তার পরবর্তী প্রসিডিওর যদি প্রয়োজন হয় তখন তো আমরা জানিয়ে দেওয়া হবে। বলুন আপনার নাম। আর দীপাঞ্জন মল্লিক, হালিশহর পৌরসভা, এবং আজকের এই শিবিরের ওঝা কমপ্লেক্স যে শিবির রয়েছে হালিশহর পৌরসভার, সেই শিবিরে আমি এখানকার মানে কোঅর্ডিনেটর। কতদিন চলবে? এই ক্যাম্পটা হলো 15, 16, 17 ক্যাম্প চলবে। এই ক্যাম্প যেরকম এখানে রয়েছে, এখানে বিভিন্ন ওয়ার্ডের কর্মীরা রয়েছেন। 1 থেকে 23 1 থেকে 23 বিভিন্ন হালিশহরে বিভিন্ন জায়গায় ক্যাম্প চলছে। একে চলছে হলো 3 নম্বর ওয়ার্ড অফিস কমিউনিটি হল, 1, 2, 3, 4, 5 অবধি চলছে। তারপরে হালিশহর পৌরসভা একটা ক্যাম্প রয়েছে, আর এখানে হাজিনগরে যেটা 16 থেকে 23 সেই ধরনের ওয়ার্ডের মানুষ এই ক্যাম্পে আসছে। মূলত আপনি দায়িত্বে আছেন। আমি এখানে ওয়ার্ড কোঅর্ডিনেটর হিসেবে রয়েছেন। আর এখানে আমাদের মেনলি দায়িত্বে এই মুহূর্তে রয়েছেন, যেহেতু আমাদের মিউনিসিপাল বোর্ড না থাকার দরুন আমাদের অ্যাডমিনিস্ট্রেটর স্যার রয়েছেন শ্রীকুমার ভট্টাচার্য স্যার, এবং রয়েছেন কার্যনির্বাহী আধিকারিক স্যার রয়েছেন, এবং এখানে আরো অন্যান্য পৌরসভার বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকরা রয়েছে।